শ্বশুরবাড়িতে পা রেখেই রান্না বান্নার ঘরের কাজ দিয়ে সবার মন জয় করে নেয় সহজ সরল বউ স্বর্ণা। ভয়ঙ্কর ঝড় লুকিয়েছিল তা তো কেউ কল্পনাও করতে পারেনি। একদিন আচমকায় একদল মারাত্মক গুন্ডা আক্রমণ করে বসে তাদের বাড়িতে, আর ঠিক তখনই সবার সামনে বেরিয়ে আসে স্বর্ণার এক ভয়ঙ্কর বিধ্বংসী রূপ। তার আর তার পরিবারটার পেছনে লেগে আছে। স্বর্ণা কি পারবে নিজের অতীতকে লুকিয়ে রেখে এই পরিবারকে রক্ষা করতে? আর সবচেয়ে বড় কথা, যখন তার স্বামী আর পরিবার তার আসল পরিচয় জানতে পারবে, তখনই বা কি ঘটবে? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প মা ইন্তি বাঙ্গারামে। চলুন তাহলে আর দেরি না করে অ্যাকশন আর রহস্যে ভরা এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই গ্রামের রাস্তা দিয়ে একটা বাস চলে যাচ্ছে, আর সেই বাসের ভেতরে ছিল স্বর্ণা আর অনিরুদ্ধ নামের এক দম্পতি। তাদের কথাবার্তায় আমরা জানতে পারি অনিরুদ্ধ আর স্বর্ণা মিলে এই প্রথমবারের মতো অনিরুদ্ধের গ্রামের বাড়িতে যাচ্ছে। আসলে অনিরুদ্ধ আর স্বর্ণা পরিবারের অমতে গিয়ে পালিয়ে বিয়ে করেছিল, আর এ কারণেই অনিরুদ্ধ 2 বছর তার পরিবারের কাছ থেকে আলাদা থেকেছে। আর এখন অনেকটা সাহস করেই সে স্বর্ণাকে নিয়ে তার বাবার বাড়ি যাচ্ছে। যে স্বর্ণা তার পরিবারের মন ঠিকই জয় করে নিবে, কারণ স্বর্ণা খুবই ভালো মনের একজন মানুষ। তবে স্বর্ণা এখানে বেশ নার্ভাস ছিল যে তার পরিবার আদৌ তাকে ঠিকভাবে মেনে নিবে। তো তখন অনিরুদ্ধ তাকে সাহস দেয় আর বলে স্বর্ণা ঠিকই সবার মন জয় করতে পারবে। স্বর্ণাও তো এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তবে দেখা যায় স্বর্ণাদের বাস কিছু দূর যেতেই থেমে যায়, কারণ সামনে অনেক মানুষ ছিল, তারা কিছু একটা নিয়ে আন্দোলন করছিল। তো সেই সময় বাসের সবাই সেখানে নেমে যায়। স্বর্ণারাও না পেরে বাস থেকে নামে। অনিরুদ্ধ তখন স্বর্ণাকে একটা জায়গায় বসিয়ে রাখে আর কিছু খাবার আনতে যায়, কারণ বেশ অনেক দূরের পথ বাকি। তখনই স্বর্ণা আন্দোলনকারী একজনের সাথে কথা বলে আর জানতে পারে কর্মচারীদের মালিকরা তাদের ঠিকমতো মজুরি দিচ্ছে না। তবে দেখা যায় তাদের কথায় স্বর্ণার কিছুটা হাসিই পায়। যাক, এরপরই স্বর্ণারা বাস স্টপে চলে যায়। তবে সেখানে অনিরুদ্ধের ভাই আসার কথা ছিল তাদেরকে রিসিভ করার জন্য, কিন্তু দেখা যায় তারা অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু তারপরেও কেউ তাদের নিতে আসে না। তখন অনিরুদ্ধ একাই স্বর্ণাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়, কারণ স্টেশনে সে আর কতক্ষণ অপেক্ষা করবে। আসলে সামনে অনিরুদ্ধের বোনের বিয়ে ছিল, আর সেই উপলক্ষেই বিশেষ করে তাদের বাড়িতে আসা। এই সময় অনেক আত্মীয় স্বজন থাকবে, আর সবার সাথে সে স্বর্ণার পরিচয়ও করিয়ে দিতে পারবে। সবকিছু মিলিয়েই সে বাড়িতে ফিরে আসে। দেখা যায় অনিরুদ্ধরা বাড়িতে যেতেই তাদের ভাই তাদেরকে দেখেই বলতে থাকে আসলে বিয়ের এত ব্যস্ততা, যেই কারণে সে তাদেরকে আনতে যেতে পারেনি। অনিরুদ্ধ তখন তাকে কিছুই বলে না, তবে সে 2 বছর পর নিজের বাড়িতে ঢুকে কিছুটা নার্ভাস ছিল। অনিরুদ্ধ এখানে আসার আগে তার ভাই শারদকে বলে রেখেছিল তাদের আসার কথা যাতে আগে থেকেই সবাইকে জানিয়ে দেয়া হয়। তো এখানে অনিরুদ্ধকে শারদ জানায় যে সে সবাইকে তাদের আসার কথা জানিয়েছে, শুধু তাদের বাবাকেই জানাতে পারেনি। এই কথাটা শুনেই তো অনিরুদ্ধ সাথে সাথে থেমে যায়, কারণ তার একমাত্র চিন্তাই ছিল তার বাবা। কারণ অনিরুদ্ধ পালিয়ে বিয়ে করার পর তার বাবা তার সাথে একটুও কথা বলেনি। একেই তো অনিরুদ্ধের বাবা ছিল একজন পলিটিশিয়ান, আর তার ছেলে এভাবে তাদের অমতে বিয়ে করায় তার বেশ সম্মানহানি হয়, যেটা সে একদমই মেনে নিতে পারেনি। আর অনিরুদ্ধ তার বাবার রাগ আর জেদের ব্যাপারে অনেক ভালো করেই জানে। তবে এখন যেহেতু তারা এসেই পড়েছে, তাই আর কিচ্ছু করার নেই। এখন যা হবে দেখা যাবে। তো এরপরই স্বর্ণা এবার বাড়ির ভেতরে প্রবেশ করে, যেখানে অনিরুদ্ধের পরিবারের সবাই বিয়ের জন্য পুজো করছিল। সবাই বিয়ে নিয়ে বেশ ব্যস্ত ছিল। দেখা যায় অনিরুদ্ধের বাবা তো অনিরুদ্ধকে দেখেই রাগান্বিত হয়ে যায়। পরিবারের বাকিরাও স্বর্ণাকে দেখে তাকিয়ে থাকে, যেন তারা স্বর্ণাকে দেখে কেউ খুশি না। এখানে স্বর্ণা তো ভেবেছিল অনিরুদ্ধের পরিবার তাকে হাসি খুশি ভাবে মেনে নিবে, তবে সবার মুখ দেখে স্বর্ণা খুব ভালো করেই বুঝে যায় যে কেউ তাকে পছন্দ করেনি। তাই তার অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছু বলতেও পারে না। এদিকে অনিরুদ্ধের বাবা রাজু অনিরুদ্ধকে দেখে শারথের কাছে যায় আর অনেক রাগারাগি করে, কারণ সে অনিরুদ্ধকে বাড়িতে দেখতে চায়নি। এই সব কিছু বুঝে অনিরুদ্ধ সেখান থেকে চলে যেতে চায়, কারণ সে চায় না স্বর্ণা এখানে অপমান বোধ করুক। তবে তাদের যাওয়ার কথা শুনেই অনিরুদ্ধের বোন আর মা মিলে তাদেরকে আটকায়। অনিরুদ্ধের বোন গীতা তাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে যাতে তারা তার বিয়ে পর্যন্ত থেকে যায়। এভাবে
এভাবে চলে গেলে তার মোটেও ভালো লাগবে না। অনিরুদ্ধ আর কোনো উপায় না পেয়ে স্বর্ণাকে নিয়ে সেখানে থেকে যায়, শুধুমাত্র বোনের মন রক্ষা করতে। স্বর্ণার এবার সবার মাঝে বেশ আনইজি লাগছিল, তাই সে চুপচাপ বসে থাকে। এদিকে বাড়ির সবাই স্বর্ণাকে একা পেয়ে নানান রকম প্রশ্ন করতে থাকে। অনিরুদ্ধের দাদি স্বর্ণাকে জিজ্ঞেস করে তার কাস্ট কি। এখানে আমরা জানতে পারি স্বর্ণা আসলে ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে থাকতো। সে বড় হওয়ার আগেই তার বাবা মা মারা গিয়েছিল, তাই স্বর্ণা তার দাদি শাশুড়িকে উত্তর দেয় যে সে ছোট থাকতেই তার বাবা মা মারা যায়। যদি সে আরেকটু বড় হতো তাহলে সে তার বাবা মার কাছ থেকে তার কাজটা জেনে নিত। স্বর্ণার এমন উত্তরে কেউ খুশি হয় না তেমন, তবুও সবাই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল। সবাই এত এত প্রশ্ন করছে দেখে স্বর্ণা কি উত্তর দিবে কিছুই বুঝতে পারে না। তাকে এমন ভাবে প্রশ্ন করা হচ্ছিল যেন স্বর্ণা কোনো ক্রিমিনাল। তো স্বর্ণা এসব আর মানতে পারে না, তাই সবকিছু কি অনিরুদ্ধকে বলে। তখন অনিরুদ্ধ স্বর্ণাকে বোঝায় আর বলে সে তো বলেছিল সে ঠিকই তার পরিবারকে মানিয়ে নিতে পারবে। এবার স্বর্ণাও জেদ ধরে যে যেভাবেই হোক সে অনিরুদ্ধের পরিবারকে পটাবে। তো এরপর আমরা রাজুকে দেখি। সামনেই ইলেকশন, আর এইবারের ইলেকশনে তাদের পার্টিতে একজন লোক জোগাড় করার দায়িত্বও ছিল তার উপর। তাকে একজন সৎ আর যোগ্য ব্যক্তিকে তাদের পার্টিতে নিতে হবে। সামনে কয়েকদিনের মধ্যেই সিএম আসবে, আর সিএম আসার আগেই তাকে এই কাজ সেরে ফেলতে হবে। তাই রাজু সবাইকে নিয়ে একটা সমাবেশে বসে। এখানে রাজু ঘোষণা দেয় যে তাদের পার্টির জন্য একজন সৎ আর যোগ্য মানুষকে দরকার, যে মানুষকে সাহায্য করবে আর ভালো কাজে জড়িত থাকবে। তাকেই সে পার্টিতে আসার টিকিট দিবে। এদিকে এই কথা শোনার পর সবাই শুধু মধুসূদন রাও নামের একটা ব্যক্তিরই নাম নিচ্ছিল। মধুসূদনও তখন সামনেই বসেছিল, আর তার হাসি দেখে খুব ভালো করেই বোঝা যায় যে সে জানে এইবারের পার্টিতে সেই চেয়ারম্যান হবে। তবে আমরা দেখি রাজু মধুসূদনকে মোটেও পছন্দ করত না, কারণ সে একেবারেই সৎ লোক ছিল না। তার কাছে পার্টির দায়িত্ব পড়লে সে পুরো অঞ্চল দুর্নীতিতে ভরিয়ে ফেলবে, যা সে কোনোভাবেই চায় না। তো এখানে আমরা শারদকে দেখি, যে একজন পুলিশ অফিসার ছিল। শারদ আগে থেকেই সিএম আসার খোঁজ পেয়ে সব সিকিউরিটি চেক করে নিচ্ছিল, যাতে সিএম এর কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এরপরে আমরা থানার দৃশ্য দেখতে পাই। এখানে আমরা কারুণা নামের একজন গুন্ডা সন্ত্রাসকে দেখি, যে ওই জেলের ভেতর দীর্ঘদিন ধরে ছিল। তবে কারুণা সেই জেলের ভেতর থেকেও নিজের শক্তি খাটাতো, আর দেখা যায় সবাই তাকে ভয় পেত। এখানে কারুণার সাথে একজন লোক দেখা করতে আসে। কারুণা সেখানে যেতেই লোকটা বলে সে ঝাঁসিকে দেখেছে। এই কথা শুনে কারুণা জিজ্ঞেস করে তাই নাকি, কোথায় দেখেছে? লোকটা তখন ঝাঁসির অ্যাড্রেস বলে, তবে সে শিওর ছিল না যে সেই ঝাঁসি কিনা। আর এই কথা শুনেই তো কারুণা তাকে এক ধমক দেয় আর বলে ওই মেয়েটাই আসল ঝাঁসি কিনা সেটা ভালো করে সে যেন খোঁজ নিয়ে আসে। হুট করে একজনকে ঝাঁসি বললেই তার হয়ে যাবে না। এরপর লোকটাও তার কাজে চলে যায়, আর আমরা তখন কারুণাকে কিছুটা চিন্তিত দেখতে পাই। যাকে সবাই ভয় পেত সে এখন ঝাঁসির নাম শুনেই একটু চিন্তায় পড়ে যায়। তাহলে এই ঝাঁসিটাকে, আর কেনই বা কারুণা তার নাম শুনেই এতটা ঘাবড়ে গেছে, এসব তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে স্বর্ণাকে দেখা যায়। তার এই বাড়িতে আসার একদিন হলেও সে প্রথম দিন সকালে ঘুম থেকে উঠতে পারে না। সে উঠে কোনো মতে রেডি হয়ে বাহিরে চলে আসে, আর দেখে সবাই অলরেডি পুজো করছে। স্বর্ণা তাড়াতাড়ি সেখানে গেলে স্বর্ণার শাশুড়ি তাকে পুজো করতে দেয়। তবে দেখা যায় স্বর্ণা তো কোনো ধরনের নিয়ম কানুন কিছুই জানতো না। গীতা তখন স্বর্ণাকে সব শিখিয়ে দেয়। এরই মধ্যে সেখানে আনসুয়া নামের একজন মেয়ে আসে। আনসুয়া শারথের ওয়াইফ ছিল, যাকে প্রথমবার দেখছে স্বর্ণা। এখানে আনসুয়াকে দেখে বোঝা যায় যে সে পাক্কা একজন ঘরের বউ ছিল, তাই তো সে এসেই ঠিক মতো পুজো করে। আর স্বর্ণাও তখন খেয়াল করে আনসুয়াকে দেখে সবাই অনেক খুশি ছিল। স্বর্ণাও তাকে দেখে কিছু কাজ করার চেষ্টা করে, তবে সে তার মতো করে করতে পারে না। তবে স্বর্ণাও জিদ ধরে বসে থাকে যে সে আনসুয়ার থেকে আরো এগিয়ে যাবে আর এই বাড়ির সবার মন জয় করে ফেলবে। তাই স্বর্ণা আনসুয়ার মতোই কাজ করার চেষ্টা করে। তবে আনসুয়া তো ছিল সবকিছুতে পারদর্শী, তাই সব কাজ সে স্বর্ণার আগেই করে ফেলতো। আর স্বর্ণা কিছু করতে গেলেও সেটা বিগড়ে যেত, কোনো কিছুই সে ঠিকঠাক মতো করতে পারছিল না। আর এখন পর্যন্ত স্বর্ণাকে কেউ পুরোপুরি বিশ্বাসও করতে পারেনি। আর আনসুইয়াও স্বর্ণাকে দেখিয়ে যেন আরো বেশি বেশি সবার সামনে ভালো হওয়ার চেষ্টা করে। এদিকে এতদিনেও অনিরুদ্ধ আর রাজুর সম্পর্ক ভালো হয়নি। বলা যায় রাজুই অনিরুদ্ধের সাথে কথা বলতে চায় না। এরকমই একদিন স্বর্ণা একটা পোস্ট অফিসে যায়, আর সেখান থেকে তার বেস্ট ফ্রেন্ড কিরণকে কল করে। এখানে আমরা জানতে পারি কিরণ খুব ভালো রান্না পারে, যার এক কানা কোনাও
স্বর্ণা পারে না। তবে সে চায় তার শ্বশুর বাড়িতে আনসুইয়ার থেকে আগে থাকতে, যাতে সবাই তাকে আনসুইয়ার মতোই ভালোবাসে। তাই স্বর্ণা প্ল্যান করে সে কিরণকে দিয়ে সব রান্না করিয়ে নিজের মতো চালিয়ে দিবে। আর এই সব কিছু স্বর্ণা কিরণকে খুলে বলার পরেও কিরণ এই কাজ করতে রাজি হয় না, অর্থাৎ সে স্বর্ণার হয়ে রান্না করবে না। তবে স্বর্ণা কিছুক্ষণ কিরণকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে, আর তখনই কিরণ রাজি হয়ে যায়। সে খুব ভালো করেই জানে স্বর্ণা তাকে রাজি করানোর জন্য অ্যাক্টিং করছে, তবুও সে স্বর্ণাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর স্বর্ণাও এতে খুব খুশি হয়, আর কিরণকে স্বর্ণার শ্বশুর বাড়ির গ্রামে চলে আসতে বলে। এরপর দেখা যায় কিরণ স্বর্ণার শ্বশুর বাড়ির গ্রামে চলে আসে। সে বাস থেকে নামতেই স্বর্ণা গিয়ে কিরণের কথা জিজ্ঞেস না করে আগেই তাকে খাবারের কথা জিজ্ঞেস করে, যে সে খাবার ঠিক মতো এনেছে কিনা। বুঝুন কি অবস্থা। এটা দেখে তো কিরণ অনেক অবাক হয়। রাস্তায় যেতে যেতে স্বর্ণা কিরণকে লিস্টও ধরিয়ে দিতে থাকে যে কোন সময় কি রান্না করতে হবে। এখানে কিরণ তো ভেবেছিল স্বর্ণা তাকে তার শ্বশুর বাড়ি নিয়ে যাবে, তবে না, সে তো কিরণকে একটা হোটেলে নিয়ে যায় থাকার জন্য। কারণ স্বর্ণা এখনই তার কোনো বান্ধবীকে তার শ্বশুর বাড়িতে নিতে পারবে না। আগে তার সবার মন জোগাতে হবে, তারপরই সেটা করতে পারবে। এইসব বুঝতে পেরে কিরণও আর কিচ্ছু বলে না, সে চুপচাপ সব মেনে নেয়। এদিকে রাজু সহ সবাই মন্দির থেকে বের হয়। তখন তাদের সামনে মধুসূদন আসে। আসলে রাজু পার্টির লিস্ট থেকে আগেই মধুসূদনের নাম বাদ দিয়ে দিয়েছিল, অর্থাৎ মধুসূদন কোনোভাবেই পার্টিতে জয়েন করতে পারবে না। আর এই কথা শোনার পর মধুসূদন তো খুবই রেগে যায়। সে সোজা রাজুকে হুমকি দিতে আসে। তবে রাজু বলে সে তার পার্টির জন্য একটা সৎ মানুষ চায়, আর মধুসূদন মোটেও সৎ না। এই কথা শোনার পর মধুসূদন আরো রেগে যায়। তখন অনিরুদ্ধ তার বাবার হয়ে মধুসূদনকে সেখান থেকে চলে যেতে বলে। তবে মধুসূদন মোটেও ভয় পায় না, সে উল্টো হুমকি দেয় যে সে তাদেরকে দেখে নিবে। তখন রাজু মধুসূদনের সাথে খামাখা তর্কে না গিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় স্বর্ণা আর কিরণ দুজন মিলে বাজার করতে আসে। স্বর্ণা তো জানতোই না কোন সবজিতে কি কি লাগে, তাই কিরানি সব লিস্ট করে নিচ্ছিল। এরই মধ্যে স্বর্ণা খেয়াল করে তাদেরকে কেউ একজন ফলো করছে। এটা দেখেই স্বর্ণা তাড়াতাড়ি করে কিরণকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তবে লোকটা তখনও তাদেরকে ফলো করতে থাকে। সেই সময় স্বর্ণা কিরণকে বলে কেউ তাদের ফলো করছে, তবে কিরণ স্বর্ণার কথা বিশ্বাস করে না। তখন স্বর্ণা কিরণকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সেই সময়ও দেখা যায় লোকটা তাদের পেছন পেছন থাকে। এটা দেখে এবার কিরণও বুঝে যায় যে কেউ তাদের সত্যিই ফলো করছে। এবার স্বর্ণাও আর লুকিয়ে না থেকে লোকটার সামনে আসে আর সরাসরি জিজ্ঞেস করে যে সে তাকে ফলো করছে কেন। লোকটাও তখন স্বর্ণাকে দেখে তার দিকে তাকিয়ে থাকে আর তার নাম জিজ্ঞেস করে। তবে স্বর্ণা কিছু না বললে লোকটা স্বর্ণাকে ঝাঁসি বলে ডেকে ওঠে। আর এই নাম শোনা মাত্রই স্বর্ণা অনেক রেগে যায় আর লোকটাকে হুমকি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে স্বর্ণার সাহস দেখে কিরণও কিছুটা অবাক হয়, কিন্তু স্বর্ণা তখনও চিন্তিত ছিল। তাই রাতের বেলা আমরা স্বর্ণাকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখি। ঠিক সেই সময় সেখানে আনসুইয়া চলে আসে। স্বর্ণা তখন তাড়াতাড়ি ফোন রেখে দেয়। এত রাতের বেলা স্বর্ণাকে দেখে আনসুইয়ার কিছুটা সন্দেহ হয়। তবে স্বর্ণা কোনো মতে কথা বলে সেখান থেকে কেটে পড়ে। দৃশ্য চলে যায় পরের দিন। স্বর্ণা ঘুম থেকে উঠেই জানতে পারে অনিরুদ্ধ আগেই কাজে চলে গেছে। সে একজন ডাক্তার হওয়ায় গ্রামের মানুষের ফ্রিতেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয়। তাই স্বর্ণা অনিরুদ্ধের জন্য খাবার নিয়ে সেখানে চলে যায়। অনিরুদ্ধ তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তবে এতদিন কেটে যাওয়ার পরেও রাজু অনিরুদ্ধের সাথে একটুও কথা বলে না, যার জন্য অনিরুদ্ধের সবসময় খারাপ লাগে। তবে স্বর্ণা তাকে সান্ত্বনা দেয় আর সাহস করে অনিরুদ্ধকে তার বাবার সাথে কথা বলতে বলে। এদিকে তার পরের দিনই যখন বাসার সবাই ঘুম থেকে ওঠে, তখন খাবার টেবিলে হরেক রকম খাবার দেখে সবাই অবাক হয়ে যায়। কারণ এত সকালে এত খাবার কেউ রান্না করতে পারবে না। সবাই ভাবে হয়তো এই সবকিছু আনসুইয়া করেছে। তবে আনসুইয়া জানায় সে মাত্র ঘুম থেকে উঠেছে, সে সব কখন করবে। আর তখনই সবাই দেখে স্বর্ণা রান্নাঘর থেকে বের হচ্ছে, অর্থাৎ এই রান্নাগুলো স্বর্ণা করেছে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এদিকে স্বর্ণাও এমন ভাব করে যেন সে রান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তবে আমরা তো জানি এর আসল সত্য কি। সেদিন ভোর রাতেই স্বর্ণার কথা মতো কিরণ সব রান্না করে দিয়ে যায় স্বর্ণাকে, আর স্বর্ণাও সেই খাবারগুলো নিজের নামে চালিয়ে দেয়। সেরকম একটা ফ্রেন্ডও পেয়েছে বলুন। তো এরপর থেকেই আমরা দেখি স্বর্ণা আরো সাংসারিক হওয়ার চেষ্টা করে, আর এসব দেখে সবাই ধীরে ধীরে তার প্রতি ইমপ্রেসড হতে থাকে।
স্বর্ণা তো এখন আনসুয়ার সাথেই প্রতিযোগিতা করে সব কাজ করে, আর লুকিয়ে লুকিয়ে স্বর্ণা কিরানেরও সাহায্য নিত। কিরানও প্রতিদিন ভোর রাতে সব খাবার রান্না করে দিয়ে যেত। এদিকে সবাই এখন স্বর্ণাকে পছন্দ করে দেখে আনসুয়া এটা মেনে নিতে পারে না। এদিকে আমরা কারুনাকে দেখি যে তখনও জেলে ছিল। এখানে স্বর্ণাকে ফলো করা লোকগুলো কারুনাকে কল করে আর জানায় তারা এখনো শিওর না যে ওইটা ঝাঁসি কিনা। এই কথা শুনে এবার কারুনা সরাসরি লোকটাকে বলে স্বর্ণাকে মেরে ফেলতে। এই কথা শুনে লোকটা বলতে থাকে তারা তো এখনো শিওর না যে ওইটা ঝাঁসি কিনা। কারুনা বলে যদি সে ঝাঁসি হয় তাহলে তারা তাকে কখনো মারতে পারবে না। এর মানে কারুনা স্বর্ণাকে মেরে প্রমাণ করতে চাইছিল যে ওইটা ঝাঁসি কিনা। স্বর্ণা যদি তার গুন্ডাদের হাতে মারা যায় তাহলে সে ঝাঁসি না, তবে যদি বেঁচে ফিরে তাহলে সেটাই ঝাঁসি। অর্থাৎ আমরা বুঝতে পারি ঝাঁসি কতটা ডেঞ্জারাস। এদিকে স্বর্ণা সহ বাড়ির সবাই মন্দিরে আসে, আর মন্দিরে আসতেই স্বর্ণা লক্ষ্য করে তাকে আবারও কেউ ফলো করছে। স্বর্ণা এবার শিওর হওয়ার জন্য সবাইকে রেখে একা একটু দূরে চলে যায়। তখন দেখা যায় লোকগুলোও তার পেছন পেছন যায়। স্বর্ণা বুঝতে পারে এইবার একটা গুন্ডা না, বরং অনেকগুলো গুন্ডা তাকে একসাথে ফলো করছে। তাই সে এবার সবার কাছে গিয়ে সবাইকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে লোকগুলো তাদের পেছনই ছাড়ছিল না। তখন সে কোনো মতোই গুন্ডাগুলোর মনোযোগ নষ্ট করে আর সবাইকে নিয়ে গাড়িতে উঠে পড়ে আর নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। গুন্ডাগুলোও তখন স্বর্ণাদের পালিয়ে যেতে দেখে সবাই মিলে তাদের গাড়ির পিছু করতে থাকে আর স্বর্ণাদের গাড়িতে হামলা করারও চেষ্টা করে। এদিকে বাকিরা হঠাৎ হামলা দেখে ভীষণ ঘাবড়ে যায়। স্বর্ণা তখন জোরে গাড়ি চালাতে থাকে আর সবাইকে চুপচাপ বসে থাকতে বলে। এখানে স্বর্ণা ড্রাইভিং সিটে বসেই নিজের স্কিল দিয়ে এক এক করে সব গুন্ডাদের মারতে থাকে। আর স্বর্ণার এই সাহস দেখে বাকি সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। এক এক করে স্বর্ণা সবাইকে মারে আর সেখান থেকে সবাইকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই সবাই রাজুকে এই বিষয়ে জানায়, কারণ হুট করে এতগুলো গুন্ডা কোথা থেকে এসেছে কেউ বুঝতে পারছে না। এখানে রাজু ভাবে হয়তো মধুসূদন তার পরিবারের ক্ষতি করার জন্যই গুন্ডাগুলোকে পাঠিয়েছিল, তাই সে শারদকে সব ডিটেলস বের করতে বলে। এদিকে স্বর্ণাকে সবাই পছন্দ করে দেখে আনসুয়া এবার নিজেই সবার জন্য অনেক পদ রান্না করে রাখে, যাতে সবার সামনে সে ভালো হতে পারে। তবে এখানে তো সবাই ওই রাস্তায় ঘটা সিনগুলো নিয়েই পড়েছিল। আনসুয়া তখন সবাইকে এখানে দেখে খাবারগুলো দেখায়, তবে আনসুয়াকে দেখে সবাই স্বর্ণার গুণ গাইতে থাকে। স্বর্ণা কেমন করে সবাইকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে সেসব বলতে থাকে। এই ঘটনার পর আনিরুদ্ধের মাও বুঝে যায় যে স্বর্ণাও একটা গুণবতী মেয়ে আর তাদের ঘরের বউ হওয়ার জন্য একদম পারফেক্ট। তাই সে তার একটা গলার হার স্বর্ণাকে দিতে চায়। এই কথা রাজুকে জানালে রাজু কিছুই বলে না, তবে আনিরুদ্ধের মা বুঝে যায় যে রাজু অনিরুদ্ধ আর স্বর্ণার প্রতি একটু একটু গলছে, অর্থাৎ সে আর আগের মতো তাদের উপর রাগ করে নেই। এরপর স্বর্ণা আর অনিরুদ্ধ তার মার কাছে আসে। অনিরুদ্ধের মা স্বর্ণাকে সেই হারটা দেয়। স্বর্ণা তো এতে ভীষণ খুশি হয়। হার পাওয়ার জন্য সে খুশি না, বরং অনিরুদ্ধের মায়ের ভালোবাসা পেয়ে সে ভীষণ খুশি। মূলত স্বর্ণা চাইছিল এই বাড়ির সবাই তাকে আপন ভেবে ভালোবাসুক। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বেড়ে ওঠা মেয়েটা অনিরুদ্ধের বাড়িতে এত বড় পরিবার দেখে নিজেও এই পরিবারের একটা অংশ হতে চেয়েছে। তাই সে নিজের না পারা দক্ষতাগুলো কিরণকে দিয়ে করায়, যাতে সবাই তাকে মন থেকে ভালোবাসে। তবে সবার ভালোবাসা পাওয়ার পর স্বর্ণা এবার রিয়েলাইজ করে যে সে সবাইকে মিথ্যা বলে ঠকাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে ভালো বউ হওয়ার চেষ্টা করবে, নিজে থেকে রান্না শিখবে আর সবার সেবা করবে। তাই স্বর্ণা কিরণের কাছে যায় আর তার কাছে রান্না শিখতে চায়। তবে কিরণ তো স্বর্ণাকে প্রচন্ড ভয় দেখিয়ে দেয়। সে বলে রান্না অনেক কঠিন একটা কাজ, যেটা যুগ যুগ ধরে শিখতে হয়, সহজে কেউ ভালো রান্না পারে না। এই কথা শুনেই তো স্বর্ণা ভয় পেয়ে যায়। সে তখন কিরণকে সহজ কিছু রেসিপি শিখিয়ে দিতে বলে। সেদিন রাতেই কিরণ খাবার দিয়ে গেলে স্বর্ণা খাবারগুলো নিয়ে ঘরে যেতে নেয়। তখনই সে টের পায় তার বাড়ির আশেপাশে কেউ আছে। স্বর্ণা তখন দরজার ফাঁকা দিয়ে দেখতে থাকে। সে দেখে বাইরে কিছু লোক রয়েছে। এটা দেখেই সে বুঝে যায় যে তারা স্বর্ণাকেই মারতে এখানে এসেছে। এইবার স্বর্ণা লাঠি নিয়ে বেরিয়ে পড়ে আর সেখানে গিয়ে দেখে ওই দিনের লোকগুলোই এখানে রয়েছে যারা স্বর্ণাকে ফলো করেছিল। স্বর্ণা ভালোই ভালোই লোকগুলোকে চলে যেতে বলে। তবে তাদের মধ্যে একজন এসে স্বর্ণাকে জিজ্ঞেস করে সে কি সত্যিই ঝাঁসি। যদি সে ঝাঁসি না হয়ে থাকে তাহলে তারা তাকে এখনই মেরে ফেলবে। এই সময় আরেকজন পেছন থেকে এসে স্বর্ণাকে আঘাত করতে যায়। তবে স্বর্ণা তো এটা টের পেয়ে যায় আর এক এক করে সবাইকে মারতে থাকে। স্বর্ণার এই রূপ দেখে
আর কারোরই বুঝতে বাকি থাকে না যে এটাই সেই ঝাঁসি। এদিকে একজন লোকও কিছুতেই হার মানতে চাইছিল না আর স্বর্ণাকে মেরে ফেলার চেষ্টা করছিল, তবে স্বর্ণার সাথে তারা কেউ পারে না। স্বর্ণা সবাইকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়, তবে ওই লোকটা তখনও হার মানে না আর ছুরি নিয়ে স্বর্ণাকে মারতে যায়। স্বর্ণা তখন বাড়ির ভেতর চলে যায়। লোকটা সেই সময় স্বর্ণাকে ছুরি দিয়ে মারতে আসতেই মাঝপথে লোকটা পড়ে যায় আর নিজের ছুরির আঘাতে নিজেই মারা যায়। এই দৃশ্য দেখে তো স্বর্ণাও অবাক হয়ে যায়, তাই স্বর্ণা কেউ টের পাওয়ার আগে তাড়াতাড়ি করে ওই লাশটা টেনে লুকানোর চেষ্টা করে। ঠিক সেই সময় কিরণ সামনে চলে আসে। স্বর্ণাকে কোনো রক্তমাখা লাশ নিয়ে যেতে দেখে কিরণ ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপরে স্বর্ণা কিরণকে একটা জায়গায় নিয়ে যায় আর তার জ্ঞান ফেরায়। কিরণের জ্ঞান ফিরতেই তার সামনে সেই লাশটা দেখে সে আবারও অজ্ঞান হয়ে যায়। স্বর্ণা তখন আবারও তার জ্ঞান ফেরায়। কিরণ তো ভাবতে থাকে যে স্বর্ণা হয়তো লোকটাকে মেরে ফেলেছে, তবে স্বর্ণা তাকে বোঝাতে থাকে যে সে কাউকে মারেনি, বরং লোকটা নিজের ছুরির আঘাতে নিজেই মারা গেছে। তবে কিরণ এই কথা মানতে চায় না। স্বর্ণা তখন আবারও তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, তবে এইবার কিরণ চিন্তা করছিল যে তারা এই লাশটাকে কিভাবে লুকাবে। এরপরই স্বর্ণা আর কিরণ মিলে বাড়ির সব রক্ত মুছে লোকটার লাশ একটা বস্তায় ভরে আর সেই বস্তা নিয়ে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে লাশটা জঙ্গলে ফেলে দিয়ে আসে, যাতে তাদেরকে কেউ ধরতে না পারে। দৃশ্য চলে যায় পরের দিন। স্বর্ণা বাড়িতে থাকলে কিরণ তাকে ডেকে নিয়ে যায়, কারণ কাল রাতের ঘটনাগুলো সে কিছুতেই মেনে নিতে পারছিল না। কিরণ বুঝে যায় যে স্বর্ণা কোনো সাধারণ মেয়ে না, তাই সে স্বর্ণার কাছে তার ব্যাপারে সব সত্যি জানতে চায়। স্বর্ণা আসলে কে সেটা জানতে চায়। এইবার স্বর্ণা আর লুকিয়ে না রেখে ধীরে ধীরে সব বলতে থাকে। এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে আর আমরা জানতে পারি স্বর্ণা আর কিরণ ছোটবেলায় একই আশ্রমে থাকতো। সেই সময় আশ্রমের একটা লোক কিরণের উপর বাজে নজর দিত, তবে কিছুদিন পরেই একটা ভালো পরিবার এসে কিরণকে দত্তক নিয়ে যায়। সেই সময় ওই লোকটার টার্গেট পড়ে স্বর্ণার উপর। সে স্বর্ণাকে বাজে নজরে দেখত। এই ব্যাপারটা বুঝতে পেরে স্বর্ণা নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর একদিন রাতে একাই আশ্রম থেকে পালিয়ে আসে। এরপর স্বর্ণা অনেক কষ্টে কাজ করে বড় হয় আর নিজের পড়ালেখা চালিয়ে যায়। তবুও সেখানে খারাপ লোকগুলো স্বর্ণাকে ভালো নজরে দেখত না। স্বর্ণা কোনো মতে সবার নজর থেকে বেঁচে বেঁচে চলতো আর সেখানেই একদিন স্বর্ণা একটা গ্যাংয়ের দেখা পায়। এই গ্যাংয়ের লোকগুলো প্রতিনিয়ত সেখানে আসতো আর কিছু নিয়ে প্ল্যান করত। সেখানে কারুনা নামের একজন লোক স্বর্ণাকে ঘুরে ঘুরে দেখত। এদেরকে দেখে স্বর্ণার সাহস যেন কিছুটা বেড়ে যায়। তাই একদিন যখন স্বর্ণাকে উত্ত্যক্ত করা লোকটা স্বর্ণার কাছে আসে, তখন স্বর্ণা ছুরি দিয়ে লোকটাকে মেরেই ফেলে। আর এটা দেখার পর কারুনা স্বর্ণার অনেক প্রশংসা করে আর স্বর্ণাকেও তাদের দলে জয়েন করতে বলে। সেদিন স্বর্ণা কিছু না ভেবেই কারুনাদের টিমে যোগ দিয়েছিল, কারণ সে শক্তিশালী হতে চেয়েছিল। স্বর্ণা জানতে পারে কারুনার তার টিমের লোকেরা ভালো লোকেদের কাছ থেকে টাকা নিয়ে খারাপ লোকেদের মেরে ফেলতো, অর্থাৎ তারা সন্ত্রাসদের ধ্বংস করত। স্বর্ণাও তাদের টিমে যাওয়ার পর সবাই একটা জঙ্গলে থাকতে শুরু করে। স্বর্ণা সেখান থেকে আস্তে আস্তে অনেক বেশি সাহসী হয়ে ওঠে আর কারুনার কাছ থেকে ট্রেনিং নিতে থাকে। তখন কারুনাই স্বর্ণার নাম বদলে তার নাম দেয় ঝাঁসি। এরপর থেকেই স্বর্ণা ঝাঁসি হয়ে নিজেকে সাহসী করে গড়ে তোলে। কারুনা স্বর্ণাকে দেখেই বুঝে গিয়েছিল যে স্বর্ণা চাইলেই অনেক পাওয়ারফুল হতে পারবে, তাই কারুনা তাকে আরো ভালোবেসে ট্রেনিং দেয়। একটা সময় স্বর্ণা বুঝতে পারে কারুনা তাকে ভালোবেসে ফেলেছে। তবে একদিন কারুনার খারাপ মুখোশ সবার সামনে চলে আসে। কারুনা এখন খারাপ লোকেদের মারা বাদ দিয়ে খারাপ লোকেদের কাছ থেকে টাকা নিয়ে ভালো লোকেদের মারতো, যেটা স্বর্ণা বা কারুনার টিমের কেউ মানতে পারেনি। তারা তখন কারুনাকে বোঝাতে গিয়েও পারে না। কারুনা তার টিমের সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। একদিন সেই জঙ্গলে পুলিশ আসে আর কারুনা নিজেকে বাঁচানোর জন্য তার টিমেরই একজনকে মেরে ফেলে। সেদিন স্বর্ণা কারুনার সাথে বেঁচে ফিরে আসতে পারলেও কারুনার পৈশাচিক রূপ দেখে তার সাথে আর সে থাকতে পারে না। তবে কারুনা সবসময় স্বর্ণাকে চোখে চোখে রাখতো, তাই স্বর্ণা পালাতেও পারতো না। একটা সময় স্বর্ণা সিদ্ধান্ত নেয় সে কারুনাকে পুলিশের কাছে ধরিয়ে দিবে। আর এমনই একদিন যখন কারুনা খারাপ লোকেদের সাথে চুক্তি করতে যায়, তখনই স্বর্ণা পুলিশে খবর দিয়ে কারুনাকে ধরিয়ে দেয়। এরপরই স্বর্ণা তার ওই ভয়ঙ্কর অতীত থেকে বেরিয়ে আসে আর তখনই তার অনিরুদ্ধের সাথে দেখা হয়। আর অনিরুদ্ধের সাথে বিয়ের পর ঝাঁসি আর ঝাঁসি থাকে না, বরং স্বর্ণা হয়ে ওঠে। স্বর্ণা নিজেকে আর কখনোই ঝাঁসি মনে করতে চায় না, কারণ সে স্বর্ণা হয়ে একটা ভালোবাসার মানুষ পেয়েছে, একটা পরিবার পেয়েছে, যা সে কোনোভাবেই হারাতে চায় না। এই পুরো ঘটনা শুনে আমরা বুঝতে পারি
জেলে থাকা ওই কারুনাই ছিল স্বর্ণার ট্রেনার, যার কাছ থেকে স্বর্ণা সাহসী হয়ে উঠেছে। তবে কারুনা এখন আর ভালো লোক ছিল না, তাই স্বর্ণারও তার উপর কোনো মায়া নেই। এদিকে এই সবকিছু শুনে কিরণেরও অনেক খারাপ লাগে, কারণ স্বর্ণা ছোটবেলা থেকেই অনেক কষ্টে জীবনযাপন করেছে। তবে তার অতীত এতটা ভয়ঙ্কর ছিল তা সে আগে জানতো না। তবে স্বর্ণা আগেই বুঝে গিয়েছিল এখানে আসার পর তাকে যারা ফলো করেছে আর হামলা করেছে তারা সবাই কারুনার লোক, অর্থাৎ কারুনা স্বর্ণার খোঁজ পেয়ে গেছে। আর স্বর্ণা বুঝতে পারে কারুনা তাকে যে করেই হোক খুঁজে বের করবে। এখানে আমরা কারুনাকে দেখি যে জেল থেকে পালিয়ে আসার জন্য জেলের ভেতর একজন লোককেই মেরে ফেলে। এরপর সেখানে সিলিন্ডারে আগুনও ধরিয়ে দেয়। এই ঘটনা কারুনা এমন ভাবে সাজায় যাতে সবাই বোঝে যে ওই আগুনে কারুনাও মারা গেছে। তবে কারুনা এভাবেই জেল থেকে বের হয়ে আসে তার প্রতিশোধ নেওয়ার জন্য। এদিকে স্বর্ণা এবার কিরণকে তার বাড়িতে নিয়ে যায়। কিরণকে দেখে প্রথমে সবাই অনেক প্রশ্ন করে, পরে স্বর্ণা সবাইকে বোঝায় আর সবাই কিরণকে তাদের বাড়ি রাখতে রাজি হয়ে যায়। তবে বিপত্তি ঘটে তখন যখন কিরণ রান্না করতে যায়। অনেকে ধরতে পারে যে কিরণ আর স্বর্ণার রান্না এক ছিল, তবে স্বর্ণা কোনো মতে সেটা ধামাচাপা দিয়ে দেয় আর কিরণকে বলে অন্য রকম করে রান্না করতে, যাতে কেউ বুঝতে না পারে। এরপরে গীতার বিয়ের অনুষ্ঠানগুলো আস্তে আস্তে শুরু হতে থাকে। বাড়ির সবাই খুব আনন্দে ছিল। স্বর্ণা ও পরিবারের সাথে যেন সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছিল, কারণ এমন মুহূর্ত সে আগে কখনো পায়নি। এমন একদিন স্বর্ণা খেয়াল করে রাস্তায় কেউ মাইক দিয়ে কিছু একটা বলছে। কথাগুলো এমন ছিল যেন কেউ স্বর্ণাকে উদ্দেশ্য করে বলছিল। স্বর্ণারও আর বুঝতে বাকি থাকে না যে কাজগুলো কারুনারই কাজ। তাই স্বর্ণা ওই অটোর পেছন পেছন যায় আর সে সেখানে যেতেই কিছু লোক তার উপর হামলা করে। স্বর্ণা তখন সবাইকে মেরে জিজ্ঞেস করে কারুনা কোথায়। তখনই একজন কারুনার ঠিকানা বলে আর এরপরই স্বর্ণা আর এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে যায়। আর এখানে তো কারুনা স্বর্ণার জন্যই অপেক্ষা করছিল। স্বর্ণাকে দেখেই সে বলে এত বছরেও সে একটুও বদলায়নি, সেই আগের ঝাঁসিই আছে। এই কথা শুনে স্বর্ণা কারুনার কাছে এসে বলে সে এখন আর ঝাঁসি নেই, সবাই তাকে স্বর্ণা বলে ডাকে। স্বর্ণা কারুনাকে আরো জানায় যে সে বিবাহিত। আর এই কথা শোনার পরই তো কারুনা অনেক বেশি রেগে যায় আর বলে সে নিজে তাকে নতুন জীবন দিয়েছে আর সে ভেবেছিল জেল থেকে বের হয়ে সে তাকে বিয়ে করবে, আর সে কিনা এখন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। স্বর্ণা তখন কারুনার সাথে কোনো ধরনের ঝামেলা করতে চায় না, তাই সে তাকে রিকোয়েস্ট করে আর বলতে থাকে সে যাতে তাকে তার মতো ছেড়ে দেয়, তার এখন একটা আলাদা জীবন রয়েছে, সে চায় না কোনো ঝামেলা হোক। কারণ এবার স্বর্ণাকে জিজ্ঞেস করে তার অতীতের ব্যাপারে, অর্থাৎ সে যে একজন ঝাঁসি সেটা কি তার শ্বশুরবাড়ির লোকজন জানে। এই কথা শুনে স্বর্ণা সাথে সাথে চুপ হয়ে যায়, কারণ সে তো কাউকে এইসব ব্যাপারে কিচ্ছু বলেনি। আর স্বর্ণার চুপ থাকা দেখেই কারুনা বুঝে যায় যে স্বর্ণা কাউকে নিজের ব্যাপারে কিচ্ছু বলেনি। তাই কারুনা এবার এটা নিয়ে স্বর্ণাকে ভয় দেখাতে থাকে। স্বর্ণা তো শুধু কারুনার কাছ থেকে মুক্তি চায়। তখন কারুনাও স্বর্ণাকে সেখান থেকে চলে যেতে বলে। স্বর্ণা ভাবে হয়তো কারুনা আর কখনো তাকে ডিস্টার্ব করবে না। তবে স্বর্ণা যাওয়ার আগেই কারুনা পেছন থেকে স্বর্ণাকে বলে সে যাতে তার নতুন পরিবারকে একটু সাবধানে রাখে। এর মানে দাঁড়ায় যে কারুনা এখন স্বর্ণার পরিবারের উপর হামলা করবে। তবে স্বর্ণা কারুনাকে কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। তার মনে হচ্ছিল তার ব্যাপারে সবাইকে জানিয়ে দেওয়া উচিত, নাহলে সবাইকে ধোকা দেওয়া হবে। তাই সে অনিরুদ্ধের কাছে যায়। তবে স্বর্ণা তাকে কিছু বলার সাহসী করে উঠতে পারছিল না। সে তখন অনিরুদ্ধকে বলে গীতার বিয়ের পর সে তাকে কিছু কথা জানাবে। অনিরুদ্ধ বুঝতে পারে স্বর্ণা কিছু জিনিস নিয়ে চিন্তিত, তাই সে তাকে সান্ত্বনা দেয়। এদিকে আমরা কারুনাকে দেখি যে ড্রিঙ্ক করছিল। সে স্বর্ণাকে এত সহজে ছেড়ে দিবে না, সেটা আমরা খুব ভালো করেই জানি। দেখা যায় কারুনাও পরিকল্পনা করতে থাকে যে কিভাবে স্বর্ণাকে নিজের করা যায়। এদিকে আবার সিএম আসার সময় গড়িয়ে আসছিল, তাই রাজু তার একজন বিশ্বস্ত লোককে টিকিট দেওয়ার কথা ভাবে। তবে ওই লোকটা এসে নিজে থেকেই বাহানা দিয়ে রাজুদের টিমে জয়েন হতে চায় না। রাজু লোকটার কথা শুনেই বুঝে যায় যে মধুসূদন লোকটাকে ভয় দেখিয়েছে, তাই সে রাজুদের পার্টিতে জয়েন হতে চাচ্ছে না। রাজু ভাবে এবার মধুসূদনের বিপক্ষে কোনো স্টেপ নিতেই হবে, কারণ মধুসূদন দিন দিন অন্যায় করেই চলেছে। তাই রাজু মধুসূদনের বিরুদ্ধে সব ফাইল জমা করতে থাকে। এদিকে আমরা কারুনাকে দেখি যে মধুসূদনের ব্যাপারে জানতে পারে আর সোজা তার কাছে চলে যায়। এর মানে কারুনা এখন স্বর্ণার শ্বশুর বাড়ির শত্রুর সাথে মিলে স্বর্ণা সহ তার নতুন পরিবারের সবাইকে ধ্বংস করে দিতে চায়। যেহেতু মধুসূদনেরও পলিটিক্যাল দিক থেকে রাজুদের পরিবারের উপর ক্ষোভ ছিল, তাই কারুনা যেতেই মধুসূদন কারুনার সাথে চুক্তি করতে রাজি হয়ে যায়। ও যে বলে না
শত্রু শত্রু বন্ধু হয়। এদিকে রাতের বেলা রাজু তার কাজে থাকলে স্বর্ণা তার জন্য খাবার নিয়ে যায়। স্বর্ণা রাজুর কাজে সাহায্য করতে চাইলে রাজু আর না করে না, কারণ রাজু একটু একটু স্বর্ণাকে মানতে শুরু করেছে। এতে স্বর্ণাও অনেক খুশি হয়। দৃশ্য চলে যায় পরের দিন। আজ ছিল সিএম আসার দিন, তাই রাজুরা কাজে বেরিয়ে পড়ে। স্বর্ণাও তখন তাদেরকে বিদায় দিয়ে বাড়িতে ঢুকতে যায়, কিন্তু তখনই দেয়ালে একটা চিহ্ন দেখতে পায়। আর এটা দেখেই তো স্বর্ণা থ হয়ে যায়, কারণ কারুনা যখন কারো ক্ষতি করার প্ল্যান করে তখন তারা তাদের বাড়িতে এই চিহ্নটা দিয়ে আসে। এর মানে কারুনা এবার স্বর্ণার পরিবারের ক্ষতি করবে, কিন্তু এটা তো স্বর্ণা কোনোভাবেই হতে দিতে পারে না। তাই স্বর্ণার এক মুহূর্ত দেরি করে না, তাড়াতাড়ি করে ভেতরে যায়। এরপর অনিরুদ্ধ আর শারদের কথা জিজ্ঞেস করে, কারণ এরা দুজন এখন বেশি রিস্কে আছে। স্বর্ণা তখন তাড়াতাড়ি তাদেরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়তে চায়, তবে তার আগেই আনসুইয়া এসে হাজির হয় আর স্বর্ণাকে মাছ রান্না করতে বলে। স্বর্ণা তখন কোনো মতে সেখান থেকে চলে যেতে নিলে আনসুইয়াও স্বর্ণার পিছু নেয়। সে স্বর্ণাকে সন্দেহ করে, তাই সে বলে সে নিজে স্বর্ণার সাথে থেকে তার মাছ রান্না দেখতে চায়। এই কথা শুনে স্বর্ণা এবার একটা বাইক নিয়ে নেয় আর সেই বাইকে আনসুইয়াকে উঠতে বলে। আনসুইয়াও তখন অবাক হয়ে তার সাথে উঠে পড়ে। এখানে স্বর্ণা কারুনার কথা মনে করে বোঝার চেষ্টা করছিল যে কারুনার প্রথম টার্গেটকে। স্বর্ণার প্রথমে মনে হচ্ছিল কারুনা হয়তো শারদের ক্ষতি করবে, পরে আবার অনিরুদ্ধের কথাও তার মাথায় আসে। তবে পর মুহূর্তেই স্বর্ণা বুঝে যায় প্রথম হামলাটা তার শ্বশুর অর্থাৎ রাজুর উপর হবে, তাই সে তাড়াতাড়ি করে সেই দিকে চলে যায়। এইদিকে তো অলরেডি সিএমও চলে এসেছিল। রাজু তখন সিএম এর অনেক ভালোভাবে ওয়েলকাম করে আর সিএম এর হাতে মধুসূদনের করা সব দুর্নীতির ফাইল ধরিয়ে দেয়। এর মধ্যেই সেখানে আবার স্বর্ণা চলে আসে আর এসেই আনসুইয়াকে নামিয়ে দেয়। আনসুইয়া তো কিছুই বুঝতে পারছিল না যে স্বর্ণা তাকে এখানে কেন নিয়ে এসেছে। এটা নিয়ে প্রশ্ন করতেই স্বর্ণা এবার আনসুইয়াকে সত্যটা বলে যে সে কোনো মাছ রান্না করতে পারে না, সে এতদিন যা করেছে সবই ছিল নাটক। তাই আনসুইয়ার যাকে ইচ্ছা সে তাকে এই কথা জানিয়ে দিতে পারে, কারণ এখন আর স্বর্ণা তার সত্য সামনে আসার ভয় পায় না। এখন শুধু স্বর্ণা তার পরিবারকে বাঁচাতে চায়। আনসুইয়াও তখন তার এইসব কথা শুনে খুবই অবাক হয়ে যায়। সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। তখন স্বর্ণা আশেপাশে সব জায়গায় খুঁজতে থাকে যে কোথায় কারুনার গুন্ডারা আছে। আর একটা সময় সে একটা বাসের মধ্যে গুন্ডাগুলোকে দেখতে পায়, অর্থাৎ তার ধারণাই সঠিক ছিল। এইবার স্বর্ণা বাসে উঠে পড়ে। প্রথমে গুন্ডাগুলো স্বর্ণাকে মোটেও সিরিয়াস ভাবে নেয় না, তবে স্বর্ণা এসেই এক এক করে সবাইকে বাসের ভেতরেই মারতে থাকে। সবাইকে মেরে স্বর্ণা গাড়ি থেকে বের হয়ে যায়। স্বর্ণার অনেক সাহস থাকলেও তার এবার মনে হচ্ছিল তার এখন অনিরুদ্ধকে তার অতীত সম্পর্কে সবকিছু বলে দেওয়া উচিত, কারণ সে এত সাধনার পর একটা ভালো পরিবার পেয়েছে, ভালো একটা স্বামী পেয়েছে, আর সেই পরিবার এখন স্বর্ণার জন্য ঝুঁকিতে আছে, যা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এদিকে আমাদের সেই মধুসূদনকে দেখানো হয়। সে রেগে মেগে কারুনার কাছে যায়, কারণ কারুনার প্ল্যান কাজে লাগেনি আর কারুনার গুন্ডাগুলো কোনো কাজ করেনি। তবে কারুনার মাথা সবসময় আগে চলে, তাই সে আর একটা প্ল্যান বের করে মধুসূদনকে শোনায়। এদিকে আনসুইয়া আর বুচি মিলে হাত ধুয়ে পড়েছে স্বর্ণার উপর, কারণ তারা স্বর্ণার আসল রহস্য সবার সামনে বের করেই ছাড়বে। তবে তাদের দুজনের কেউই স্বর্ণাকে নজরে রাখার সাহস পাচ্ছিল না। তখন তারা দুজন তাদের সামনে কিরণকে পেয়ে তাকেই ধরে নিয়ে যায় একটা স্টোর রুমে, কারণ কিরণ স্বর্ণার বান্ধবী ছিল আর সে স্বর্ণার ব্যাপারে সব জানে। তাই তারা দুজন কিরণকে জোর করে স্বর্ণার আসল পরিচয়ের ব্যাপারে জানতে চায়। এর মধ্যে আবার দেখা যায় আনসুইয়ারা কিরণকে যে স্টোর রুমে নিয়ে এসেছে সেখানেই সেই লোকের লাশটা ছিল যে সেদিন নিজের ছুরিতে নিজেই মারা গিয়েছিল। স্বর্ণা তাকে এখানেই রেখেছিল। কিরণ ভাবে হয়তো আনসুইয়ারা ওই মার্ডারের ব্যাপারে জিজ্ঞেস করছে, তাই কিরণ কোনো মতে বলে সে কিচ্ছু করেনি। এই বলে সে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে আমরা শারদকে দেখি। ওই দিনের বাস থেকে রাজুদের উপর হামলা হবে সেটা আগেই টের পেয়ে গিয়েছিল শারদরা, তবে এই বাস থেকে কোনো হামলা হয়নি। তার আগে গুন্ডাগুলোকে কেউ মেরে ফেলেছে, আর কে এমনটা করলো সেটা জানতেই শারদ সবার ইনফরমেশন বের করতে থাকে। আর সেই সময় শারদের কাছে স্বর্ণার অতীতের সব ইনফরমেশন চলে আসে, আর তখন সে স্বর্ণাকে দেখে খুবই অবাক হয়ে যায়। এরপরই এখানে কিরণ এসে স্বর্ণাকে সবকিছু বলে, তবে স্বর্ণার সেদিকে কোনো মনই ছিল না। স্বর্ণা সেখানে শারদকে খুঁজছিল সবটা বলার জন্য, কারণ একমাত্র শারদের সাহায্য নিতে পারবে সে। স্বর্ণা তখন শারদের কাছে গিয়ে নিজের ব্যাপারে বলতে থাকে, তবে শারদ তো সবকিছু আগেই জেনে গিয়েছিল। এদিকে আমরা দেখি কারণে এবার সোজা স্বর্ণাদের বাড়িতেই ঢুকে পড়ে আর নিজেকে স্বর্ণার ভাই বলে পরিচয় দেয়। স্বর্ণার ভাই
হওয়ায় কারুনাকে দেখে সবাই খুশি হয়। তবে স্বর্ণা বুঝতে পারে কারুনা এখানে কোনো উদ্দেশ্যে এসেছে। স্বর্ণা তখন কারুনাকে দূরে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে বলে, তবে কারুনা তার কোনো কথা শোনে না। সে খাবার খেতে বসে যায়। সেই সময় আনসুইয়া আর বুচির নজর পড়ে তার উপর। তাদের মতে কারুনা স্বর্ণার ভাই, তাই তার কাছ থেকে জিজ্ঞাসা করেই তারা স্বর্ণার ব্যাপারে জানতে পারবে। বুচিও তখন কারুনার কাছে গিয়ে স্বর্ণার ব্যাপারে জিজ্ঞেস করে, তবে কারুনা কোনো উত্তর দেয় না, উল্টো স্বর্ণাকে তার কাছে ডাক দেয়। স্বর্ণা তো এমনিতেই ভয় পাচ্ছিল, তাই স্বর্ণা কোনো মতে সেখান থেকে চলে যায়। এরপর কারুনা এসে স্বর্ণার সাথে প্রাইভেটলি কথা বলতে চায়। স্বর্ণা তো তাকে পাত্তাই দেয় না। কারুনা তখন সবার সামনে স্বর্ণাকে ঝাঁসি বলে ডাকতে শুরু করে। স্বর্ণা তখন কারুনাকে নিয়ে একটা রুমে চলে যায়। কারুনা স্বর্ণার গলা চেপে ধরে। সে স্বর্ণাকে তার কাছে ফিরে আসার হুমকি দেয়, কিন্তু স্বর্ণা এতে মোটেও পাত্তা দেয় না। কারণ এবার স্বর্ণার পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা বলে, আর নিজের পরিবারের কথা চিন্তা করে স্বর্ণাও চুপ থাকে। তখন কারুনা স্বর্ণাকে চান্স দিয়ে বলে, আজ রাতে যদি সে কারুনার সাথে পালিয়ে যায় তাহলে সে তার পরিবারের কোনো ক্ষতি করবে না। তবে কি স্বর্ণা নিজের পরিবারকে বাঁচাতে এখন নিজেকেই বিসর্জন দিয়ে দিবে? চলুন দেখি সামনে কি ঘটতে চলেছে। এদিকে কারুনা যাওয়ার সময় অনিরুদ্ধের বাইকে করে যায়। এতে করে স্বর্ণা একটু চিন্তিত হয়ে পড়ে। সে আসলে অনেক বেশি চিন্তায় ছিল। সে কি করবে সেটাই ভেবে পাচ্ছিল না। এরপরেই সে একটা সিদ্ধান্ত নেয়। সেরপর অনিরুদ্ধের কাছে যায়, আর এবার কোনো সংকোচ না করে স্বর্ণা নিজের অতীত সহ কারুনার ভয়ঙ্কর ঘটনা সবকিছু তাকে খুলে বলে। আর এসব শুনে অনিরুদ্ধ যেন স্তব্ধ হয়ে যায়। তবে সে তখন রাগ দেখায় না স্বর্ণার উপর। সে বলে আগে তারা তাদের শত্রুদের সাথে লড়াই করবে, এরপর সে স্বর্ণার অতীত লুকানো নিয়ে তার সাথে ঝগড়া করবে। এর মানে স্বর্ণার ব্যাপারে সব জানার পরেও অনিরুদ্ধের হালকা রাগ হলেও সে পুরোপুরি স্বর্ণার সাপোর্টে আছে, কারণ এতে তার পরিবারও ঝুঁকিতে আছে। তাই অনিরুদ্ধ বলে তাদেরকে আইনের আশ্রয় নেওয়া উচিত। তবে আমরা জানতে পারি স্বর্ণা আগেই শারদের সাথে কথা বলে কারুনার বিরুদ্ধে সব ডিটেলস দিয়ে রেখেছিল, যাতে তারা কারুনাকে আবারও ধরতে পারে। এদিকে স্বর্ণা ভেবেছিল অনিরুদ্ধ হয়তো স্বর্ণাকে সাপোর্ট করবে না। তবে অনিরুদ্ধের কথা শুনে স্বর্ণা অনেক বেশি খুশি হয় আর তাকে সাথে সাথে জড়িয়ে ধরে। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় গীতার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। এরই মাঝে শারদ মধুসূদন আর কারুনার বিরুদ্ধে সব ফাইল রেডি করে ফেলে আর তাদের দুজনকেই অ্যারেস্ট করে নেয়। এই কথা শোনার পর অনিরুদ্ধ খুশি হলেও স্বর্ণার একটু খটকা লাগে, কারণ কারুনা এত সহজে ধরা খাবার লোক নয়। এখানে আমরা সেটাই দেখি। কারুনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলে কারুনা গাড়িতেই হামলা করে বসে আর সবাইকে মেরে নিজে পালিয়ে আসে। এদিকে সেদিন রাতে স্বর্ণা এবার পরিবারের সবাইকে সবটা বলে দেয়। স্বর্ণার বেড়ে ওঠা থেকে ভয়ঙ্কর অতীত আর এই সুন্দর বর্তমান নিয়ে সবকিছু। এসব শুনে রাজু স্বর্ণাকে বলে এগুলো সে তাদেরকে আগে বলেনি কেন। স্বর্ণা তখন জানায় সে ছোটবেলা থেকে অনাথ আশ্রমে থেকেছে, আর যখন এই বাড়িতে এসে অনিরুদ্ধের বাবা মা বোন সবার কাছ থেকে সে ভালোবাসা পেয়েছে, তখন স্বর্ণা কাউকে সত্যি বলার সাহস পায়নি, যদি সবাই আবার তাকে খারাপ ভাবে সে কারণে। কারণ অনেকদিন পর সে একটা পরিবার পেয়েছিল যা সে হারাতে চায়নি। এখানে স্বর্ণা ভেবেছিল এই পরিবারের সবাই হয়তো তাকে খারাপ ভাববে, তবে এখানে দেখা যায় রাজু সহ সবাই স্বর্ণার অতীত শুনে তাদের আরো খারাপ লাগতে থাকে। সবাই এবার স্বর্ণাকে দ্বিগুণ ভালোবাসতে শুরু করে। স্বর্ণাও এবার অনেক বেশি খুশি হয়ে যায়। এরই মধ্যে পুরো বাড়িতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এসব দেখে তো স্বর্ণার আর বুঝতে বাকি থাকে না যে হামলা আজই হবে। তাই স্বর্ণা এবার সবাইকে বলে এখন আর কারো লুকিয়ে থাকলে চলবে না। সে সবাইকে নিজেদের অস্ত্র নিয়ে রেডি থাকতে বলে, যাতে তারা সবাই লড়াই করতে পারে। তারাও সবাই স্বর্ণার কথায় রাজি হয়ে যায় আর নিজেদের অস্ত্র তৈরি করতে থাকে। এদিকে কারুনারা এবার বড় বড় গ্যাং নিয়ে আসে স্বর্ণার পরিবারকে ধ্বংস করার জন্য। তবে প্রথমে কারুনার লোকেরা আসলে রাজু তাদের সামনে যায় আর সবাইকে গুলি করে। সে সময় তো প্রচন্ড গোলাগুলি হচ্ছিল, তখনই একটা গুলি এসে রাজুর গায়ে লাগে। এটা দেখে এবার স্বর্ণা নিজের পরিবারকে বাঁচাতে সবার সামনে একটা বাঘ হয়ে দাঁড়ায়। সে এক এক করে প্রতিটা গুন্ডাকে নির্মম ভাবে মারতে থাকে। এদিকে বাহির থেকে কারুনা এই সবকিছু টের পেয়ে বুঝতে পারে কারুনার কাছ থেকে ট্রেনিং নিয়ে স্বর্ণা এখন কারুনার লোকেদের উপরেই সেসব ঝাড়ছে। সবাইকে মেরে আধমরা করে ফেলছে স্বর্ণা। এরই মাঝে রাজু স্বর্ণার হাতে বন্দুক তুলে দেয়। এইবার স্বর্ণা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। শারদও স্বর্ণার সাথে ফাইট করতে আসে, তবে শারদের গায়ে গুলি লেগে যায়। তাই স্বর্ণা সবাইকে সেফ জায়গায় চলে যেতে বলে। কিরণ আর বুচিও স্বর্ণার সাহায্য করতে আসে, তবে স্বর্ণা তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে কারুনার সব গুন্ডা মারা যাওয়ায় এবার কারুনা নিজেই ভেতরে যায় স্বর্ণাকে মারতে। কারুনার স্বর্ণার মাঝে ফাইট শুরু হয়ে যায়। যেই ফাইট কারুনা স্বর্ণাকে শিখিয়েছে, এখন সেটার মাধ্যমেই স্বর্ণা কারুনার সাথে লড়ছে। তবে স্বর্ণা এবার কারুনাকে জানে মেরে ফেলতে চায়। স্বর্ণার ঝাঁসি হয়ে থাকতে চায় না, তাই সে কারুনার ঘাড়ে মেরে দেয় আর সাথে সাথে কারুনাও স্বর্ণাকে গুলি করে দেয়। তবে স্বর্ণা
কারুণাকে যেখানে মেরেছিল সেখানে মারলে মৃত্যু নিশ্চিত। তাই কিছুক্ষণ পরই কারুণা সেখানেই মারা যায়, আর স্বর্ণারও প্রতিশোধ সেখানেই শেষ হয়। এরপরই আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা স্বর্ণা সহ তার পুরো পরিবারের হাসি খুশি একটা মুহূর্ত দেখতে পাই। সবকিছু এখন ঠিক হয়ে গেছে, ঠিক যেমনটা স্বর্ণা চেয়েছিল। এখন আর স্বর্ণা ঝাঁসি নেই, সে এখন একটা সাধারণ বাড়ির বউ হয়ে গেছে। আর এরই সাথে আমাদের আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্স